আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটি পার্কে এসেছি, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এইজন্য। একটু নয়েজ হতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। কিছু একটা সুন্দর পরিবেশ দেখতে হলে কিছু একটা ছাড় দিতে হয়। একটু নয়েজকে ছাড় দিতে হবে। এনিওয়ে আমরা মূল কথায় আসি। কয়দিন ধরে ভাবছিলাম যে মানুষ হিসেবে আসলে আমরা কি মানুষকে মূল্যায়ন করি? নাকি আমরা কিছু মিডিয়াম, কিছু মাপজোপ করি। আ সেটা বিশেষ করে ৩ টি বিষয়ে আমি লক্ষ্য করেছি। একটি হচ্ছে মানুষ নিজেকে খুব বিদ্বান, জ্ঞানী মনে করে অন্যরা যদি একটু কম জ্ঞানী হয় তাহলে মানুষকে অবমূল্যায়ন করে। অথবা নিজেকে ওভার এস্টিমেট করে। আবার দেখা যায় একজন মানুষের পয়সাকড়ি অনেক বেশি, তখন সে তার চেয়ে কম পয়সাওয়ালাদেরকে একটু আন্ডার এস্টিমেট করে অথবা একটু নিচু চোখে দেখে অথবা অবমূল্যায়ন করে। আরেকটা বিষয় আমরা দেখেছি সেটি হচ্ছে সৌন্দর্য। আপনি খুব ফর্সা, আপনার সুন্দর দেহের অধিকারী। এজন্য আপনি অন্যদেরকে অবমূল্যায়ন করেন। তো আমি আমার সারাউন্ডিংস থেকে পাওয়া যে ফিলিংস গুলো, প্লাস আমার নিজের ফিলিংস, এই সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ধরেন আপনি জ্ঞানী। আপনার ভিতর অহংকার দানা বেঁধেছে। তো এই অহংকার যদি এমন হয় যে আপনি আপনার চেয়ে কম জ্ঞানী যারা তাদেরকে আপনি অবমূল্যায়ন করছেন, আন্ডার এস্টিমেট করছেন, কথায়, কথায় অপমানিত করছেন। তাহলে দেখা যাবে আ যে এটা দৃষ্টিকটু। একটা সুস্থ সমাজে এটি দৃষ্টিকটু। কিন্তু আমরা অনেক সময় নিজের অহংকারের এতটা মজে থাকি যে আশেপাশের লোকজন কে কি মনে করছে we don't care। অথবা সুস্থ একটি সমাজে এইটা যে একটু দৃষ্টিকটু এটাও আমরা কেয়ার করি না। কারণ অহমিকা যখন মানুষের ভেতর দানা বাঁধে তখন আসলে সে অনেকটা অন্ধ হয়ে যায়, একটু ব্লাইন্ড হয়ে যায়। তো উপলব্ধিটা এইভাবে যদি আপনারা করেন, যেকোনো জিনিস আপনারা একটু ভিন্নভাবে চিন্তা করতে পারেন। যেমন শুরুতেই আমি আপনাদেরকে আমার ছায়া দেখিয়েছি। আমি এটা দ্বারা মিন করার চেষ্টা করেছি নিজের প্রতিচ্ছবি। নিজেকে নিজে রিফ্লেক্ট করা, দেখা বা নিজের মূল্যায়ন করতে জানা, নিজেকে অ্যাজ ইট ইজ আ দেখতে পারা। এটা কি আদৌ আমরা করতে পারি? হয়তো অনেক সময় করি না, কিন্তু আ দেখতে পারা উচিত। তাহলে আমাদের অনেক কিছুই আ সুন্দর সলিউশন হয়ে যাবে। বিষয়টা যদি এভাবে দেখি, আপনি কতটুকু জ্ঞানী? কতটা সাবজেক্টের উপর আপনার নলেজ আছে? আপনি হয়তো পিএইচডি করেছেন। আপনি হয়তো কোনোটা ইউনিভার্সিটিতে পড়ান। অথবা আপনি আ কোনো একটা ইউনিভার্সিটির আপনি প্রফেসর, অথবা কোনো একটা ইউনিভার্সিটির আপনি আ ভিসি, অথবা আপনি অক্সফোর্ডের টিচার, অথবা আপনি ক্যামব্রিজের টিচার, অথবা এমআইটির টিচার, অথবা হার্ভার্ডের টিচার, হোয়াটএভার। মানে আপনি অনেক জ্ঞানী। আপনি কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের উপর পিএইচডি করেন। অথবা আপনি কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের প্রফেসর। ধরেন আপনি যদি কেমিস্ট্রির প্রফেসর হন, তাহলে আপনি কি হিস্ট্রিতে যিনি পিএইচডি করেছেন অথবা প্রফেসর তার মতো জানেন? নিশ্চয়ই জানেন। অথবা আপনি যদি সাইকোলজি, অথবা আপনার আ সোশিওলজি, অথবা অ্যানথ্রোপোলজি, অথবা ক্রিমিনোলজি, হোয়াটএভার। মানে thousands of subjects are there. ওইটা থেকে আপনি আসলে জ্ঞানী? যারা প্রফেসর ওদের মতো জ্ঞানী? না। তাহলে আপনি যদি নিজেকে একটু রিফ্লেক্ট করেন যে আপনি ভেরি পার্টিকুলার একটি সাবজেক্টের কিছু একটা শাখা নিয়ে আপনি পিএইচডি করেছেন এবং সেই বিষয়টাতে আপনার কিছুটা জ্ঞান আছে। আপনি যদি ধরেন কেমিস্ট্রির কোনো একটা ব্রাঞ্চের উপর পিএইচডি করেছেন এবং ওই বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান আছে। আমি ধরে নিলাম যে আপনি ওয়ার্ল্ডের টপ জ্ঞান রাখেন। ফাইন। কিন্তু আপনি হিস্ট্রি জানেন না। হিস্ট্রির প্রফেসরের মতো।
আপনি ম্যাথ জানেন না ম্যাথের প্রফেসরের মতো। অথবা আপনি আ ক্রিমিনোলজি জানেন না একজন ক্রিমিনোলজিস্টের মতো। সো আপনি আসলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী দাবি করা কি আপনার সাজে? না, সাজে না। সুতরাং আপনি ওভাবে যদি কম্পেয়ার করেন আপনি দেখবেন যে পৃথিবীতে লক্ষ কোটি সাবজেক্টের ভেতর আপনার সামান্য একটি সাবজেক্টে সামান্য কিছু জ্ঞান আপনার আছে। সো আপনি কি এতটা অহংকার করার আসলে দাবি রাখেন? অবশ্যই না। একইভাবে আপনি খুব পয়সাওয়ালা নিজেকে দাবি করেন। ধরেন আপনি বাংলাদেশের পয়সাওয়ালা। বাংলাদেশে আপনি কত নম্বর ধনী? আপনি হয়তো কোনো একটা এলাকাতে শ্রেষ্ঠ ধনী। অথবা আমি ধরে নিলাম আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী। পৃথিবীতে এখন প্রায় নিয়ার অ্যাবাউট 7.9 বা 8 বিলিয়ন মানুষ আছে। তাহলে আপনি যদি বাংলাদেশটা পেরিয়ে ইন্ডিয়াতে আসেন বা ইন্ডিয়া টেরিটরি সহ এড করেন, আপনি ওখানে কত নাম্বার ধনী হবেন? টোটাল পৃথিবীর সাথে যদি কম্পেয়ার করেন, আপনি কত নাম্বার ধনী? বা কোন সিরিয়ালে আপনাকে পাওয়া যাবে? নিশ্চয়ই এত বড় সিরিয়ালে আপনাকে পাওয়া যাবে না। খুঁজেও পাওয়া যাবে না। সুতরাং আপনি নিজেকে এতটা অহংকার করা কি আপনার সাজে? নিশ্চয়ই সাজে না। আপনি কোনো একটা পার্টিকুলার এরিয়াতে, আপনি কোনো একটা পার্টিকুলার গ্রামে, আপনি কোনো একটা পার্টিকুলার থানায়, উপজেলায় আপনি শ্রেষ্ঠ ধনী। এইজন্য আপনার অহংকারের ঠেলায় আশেপাশে মানুষ টিকতে পারছে না। Why? কেন? আপনি পৃথিবীতে কতটুকু own করেন? কত বিঘা জমির মালিক আপনি? কত কোটি টাকার মালিক আপনি? সো বিষয়টাকে যদি আমরা একটু ওয়াইডলি দেখতে শিখি অথবা নিজেকে যদি নিজের ভেতর একটু রিফ্লেক্ট করতে শিখি বা দেখি, জানি, বুঝি, তাহলে দেখবেন যে আসলে নিজের ভিতর অহংকারটা অতটা দানা বাঁধবে না এবং যেটা খুব জরুরি। আর সবচাইতে বড় কথা যেটা, আরেকটা বিষয় আমি কভার করা দরকার সেটি হচ্ছে একটি বলেছি জ্ঞান, একটি বলেছি পয়সা, আরেকটি হচ্ছে সৌন্দর্য। আপনি পৃথিবীতে খুব সুন্দর মানুষ। আল্লাহ আপনাকে সুন্দর করে বানিয়েছেন। কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে, "আমি মানুষকে সবচাইতে শ্রেষ্ঠ আকৃতিতে সৃষ্টি করেছি।" সেটা কিন্তু শুধু আপনাকে বলে নাই, সারা পৃথিবীর মানুষকে বলেছে। এবং মানুষের যদি শুধুমাত্র সৃষ্টি তত্ত্ব বা শরীর নিয়েও কেউ চিন্তা করে, তাহলে আসলে এই রহস্য উদ্ঘাটনে মানুষ পাগলপারা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। এনিওয়ে সেটা ভিন্ন সাবজেক্ট। আমি সেদিকে যাচ্ছি না। আমি যেটা বলছি যে আপনি আসলে পৃথিবীতে কতটুকু সুন্দর? আপনার চেয়ে পৃথিবীতে কি সুন্দর মানুষ নাই? আর আপনি যে সুন্দরের মানদণ্ড দিয়েছেন, সেটি আসলে কতটুকু সঠিক? যেমন ধরেন আমাদের দেশে বেঁটে মানুষকে একটু আ তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। আবার একটু পেট মোটা মানুষকে অথবা একটু মোটা মানুষকে অ্যা আপনার একটু বিশ্রী মনে করা হয়। আবার অনেক সময় একটু কালো মানুষকে বিশ্রী মনে করা হয়। আ তাহলে আপনি যে ক্রাইটেরিয়া গুলো আমাদের সোসাইটিতে, আমাদের দেশের আঙ্গিকে আপনি সাজিয়েছেন, আপনি যদি একটু ভিন্ন হয়ে যেমন ধরেন আমরা যারা ইউরোপে থাকি, এখানে কিন্তু এগুলো কোনো মানে বিষয় না। আপনি কালো, আপনি সাদা, আপনি বেঁটে, আপনি লম্বা। আমি এখানে এসে সেরকম কোনো ডিসক্রিমিনেশন দেখিনি। সো এইজন্য আমি যেটা পার্সোনালি মনে করি যে, আপনার সৌন্দর্যটাও আপনার ওই টেরিটরির মধ্যেই, ওই ক্রাইটেরিয়ার মধ্যেই আপনি সুন্দর। বাট একটু ওয়াইড অ্যাঙ্গেলে যখন আপনি আসবেন দেখবেন যে আপনার ক্রাইটেরিয়া গুলো অন্যদের সাথে মিলছে না। সুতরাং না মিললে অ্যা ওরা আপনার মূল্যায়ন যদি ওরা কখনো দেখে যে এই মানুষটা এভাবে মানুষকে মূল্যায়ন করছে, আপনাকে নিয়ে ওরা হাসবে। মানে আপনাকেই তারা বলবে যে এটা কোন চিড়িয়ার আমাদের পাশে এসে বসলো অথবা এগুলো কি বলে? তো এজন্য বিষয়টা হচ্ছে স একদম সহজ সমাধান হচ্ছে মানুষকে মানুষ হিসেবে যদি আমরা মূল্যায়ন করি, অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। এবং এই যে সারাক্ষণ একটা আপনি আত্মম্বরিতায় ভুগছেন, সারাক্ষণ যেখানেই যাচ্ছেন আপনার পয়সা এটাকে দেখানোর জন্য ওই যে অহংকার, আপনি দেখানোর জন্য অস্থির হয়ে যান। আপনি গল্পের শুরুতেই শুরু করেন, "আমার এতটা বাড়ি আছে, আমার এতটা গাড়ি আছে, আমার এত চাকর-চাকরানি আছে।" এগুলো বলার জন্য অস্থির হয়ে যান। আর আপনার আশেপাশের মানুষ আপনি মনে করছেন যে আপনার এটা জাহির করে আপনি খুবই
এটা কিছু করে ফেলেছেন, কিন্তু আশেপাশের মানুষ কিন্তু মনে, মনে বা মুচকি, মুচকি হাসে আপনারে নিয়ে। সুতরাং আপনি ওদের কাছে একটু সাইকোলজিক্যালি ডিসঅর্ডারের অ্যা আ আক্রান্ত হওয়া একজন পার্সোনালিটি। সো এইজন্য এতটা উভয়ের জন্যই এটা এতটা অস্বস্তিকর একটা পরিবেশ কেন আমরা সৃষ্টি করব? দরকার কি? আল্লাহ সব মানুষকে চমৎকার একটা আকৃতিতে সৃষ্টি করেছে। আর এই যে পয়সা আপনি অর্জন করেছেন, এই যে সৌন্দর্য আপনি অর্জন করেছেন, ধরেন পয়সাটা আমি ধরে নিলাম, জ্ঞানটা আপনি ধরে নিলাম, আপনি অর্জন করেছেন। কিন্তু আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, সৃষ্টিকর্তায় বিশ্বাস করি অথবা যারা ভগবানে বিশ্বাস করেন, আপনারা যদি এভাবে চিন্তা করেন যে আপনি আল্লাহ যদি আপনাকে এই জ্ঞানটা না দিতেন, আল্লাহ যদি আপনাকে ঐরকম একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ না করাতেন, ওই মা-বাবার জঠরে আপনাকে না আনতেন, আপনি কি আসলে এই মানুষটা হতেন? অবশ্যই না। তাহলে এটা তো অবশ্যই আপনার চয়েস ছিল না। আপনি কি জন্মের পরে আপনি কথাই বলতে পারেননি। আপনি এমন মানুষ যে আপনার নিজের পু বা হাগু বা টয়লেটকে আপনি ধরেছেন। আপনার আম্মা বলেছে, "হ্যাঁ, এগুলা ধরে না।" তো যে মানুষ নিজের এই ময়লা জিনিসকেও আ ধরে স্বাচ্ছন্দ্য ফিল করেছেন, এরকম অবুঝ একজন মানুষ ছিলেন। সেই মানুষ কি আল্লাহর কাছে ডিমান্ড করেছেন যে আমি এই ফ্যামিলিতেই যাবো, এরকম কোটিপতি হব? না। সময়ের পরিক্রমায় আল্লাহ আপনাকে একটু বিষয়গুলো সহযোগিতা করেছে, সহজ করেছে। নিশ্চয়ই আপনাকে পরীক্ষা করার জন্য। সুতরাং এই অহংকারগুলো আসলে অ্যাজ এ হোল আপনি কিন্তু আপনার অ্যাচিভমেন্ট দাবি করতে পারেন না। না আপনার জ্ঞান, না আপনার সৌন্দর্য, না আপনাকে যদি মেন্টালি ডিসেবল করে আল্লাহ দিতেন, অ্যা আপনার কিছু করার ছিল? সত্যিকার অর্থে একটু চিন্তা করেন। একটু জাস্ট থিংক, আ একটু ঠান্ডা মাথায় যে আপনার কি আসলেই কিছু করার ছিল? অবশ্যই না। সুতরাং আ আমি যে কথাগুলো বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আপনাদেরকে বলার বা বোঝানোর চেষ্টা করছি, মানুষকে মানুষ হিসেবে আসন্ন মূল্যায়ন করি। আপনার কাজের অ্যা মানুষটি অথবা আপনার কাছে যে মানুষটি আসে বিভিন্ন সাহায্য নেওয়ার জন্যে, সেই মানুষটিকে আপনি মানুষ হিসেবে মূল্যায়ন করেন। আপনি একটু চিন্তা করেন যে আল্লাহ আপনাকে ওই মানুষটার কাতারে হতে দিতে পারতেন। ওইটার শুকরিয়া স্বরূপ, ওইটার আল্লাহকে থ্যাংকস দেওয়ার জন্য আপনি তাকে বেশি করে সাহায্য করেন। আপনি তাকে বেশি করে মানুষ হিসেবে মূল্যায়ন করেন। আপনি বেশি করে তাকে অ্যা আদর করেন, ভালোবাসা দেন। দেখবেন আপনার ৪-৫ টা জান্নাত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী নিজেদের জীবনে রিফ্লেক্ট করার তৌফিক দেন। আরেকটি এপিসোডে আশা করছি দেখা হবে। আর সুযোগ যদি সময় যদি থাকে ভাইকে একটু সহযোগিতা করবেন। আ সুযোগ সময় অনুযায়ী আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, YouTube চ্যানেল। এরপরে আমাদের Facebook ফলো, লাইক, শেয়ার করতে পারেন। যদি আপনাদের কোনো ক্ষতি না হয়। নিশ্চয়ই কোনো ক্ষতি হবে না। হয়তো একটু সময় নষ্ট হবে বা একটু সময় দিতে হবে। তো আশা করি ভাইয়ের জন্য এটা দিবেন। আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক এবং সুন্দর রাখুক এবং আপনার ৪-৫ টা জান্নাত হয়ে যাক এই কামনা করছি। আসসালামু আলাইকুম।